জি আপনার গ্রুপে দিচ্ছি তাহলে আমি। আচ্ছা, এখন দেখেন আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, পাইছেন? আমরা 9:45 শুরু করেছি, পরে আমরা 1.5 ঘন্টা হিসাব করব, আমাদের টিফিনের ব্রেক দিয়ে পরে হিসাব করব। শুরু করেন দেখি। আপনি করেন, আমি ওটা রিকোয়ারমেন্ট দিই নাই তো। মোবাইল ব্যাটিং করতে হবে দুইটা, মোবাইল ব্যাটিং দিয়েছিলাম না, ওখান থেকে করেন। আর আমি ব্যাটিং গেল ব্লক কমেন্ট যেভাবে দেখাচ্ছিলাম ওইভাবে করবেন। টোটাল বুক মার্কেট টোটাল বুক মার্কেট সাইড ব্লক কমেন্ট সাইড করতে দিবেন করে ওখানে মোবাইল ব্যাটিং করে না, মোবাইলের সাইড করতে দিলাম আমি ওখানে। মনে করেন একটা ওয়্যারের কাজ করছেন, এখন আপনি কাজটা করতে হবে না, এই কাজগুলোতে কোথায় কার্বন ফিল্টার দিচ্ছে
এখানে নিচ দেওয়া আছে না, নিচ নিচ তাহলে কেন এই যে নিচ দেওয়া আছে নিচ, এখন আপনি নিচ অনুযায়ী করেন। আর প্রোফাইল ব্যাক লিঙ্ক গুলো তো যে কোনো সাইডে গেলে করেন, সমস্যা নাই। আর ব্লক কমেন্টিং গুলো তো অবশ্যই নিচ লাগবে, নিচ ব্যাকলিঙ্ক বলা হয়ে আছে বাইরের রিকোয়ারমেন্ট নিচ ব্যাকলিঙ্ক। এখন নিচ ব্যাকলিঙ্ক যেহেতু বলা আছে, এখন আপনাকে নিচ সাইট গুলোতে নিচ কোনগুলো ডিজিটাল মার্কেটিং, এসইও, ফ্রিল্যান্সিং, এসইও, ব্যাকলিঙ্ক এগুলো এক একটা নিচ, এই নিচ অনুযায়ী আপনাদেরকে ব্যাকলিঙ্ক গুলো করতে হবে। আচ্ছা, এখানে আছে বুসরা, কে বুসরা এখানে যে মেসেজ দিচ্ছে, বুসরা এখানে হোয়াটসঅ্যাপে, বুসরা কার নাম? হ্যাঁ, এনি সমস্যা লেগেই থাকে। আমি ইম্পোর্ট পারি।
সাকিব আসেনি না? ও আইজো বলছে, মেসেজ দিচ্ছে। মুজাহিদ ভাই আসেনি। এরকম পরীক্ষার ধরনটা হবে এরকম, বুঝতে পারবেন বিষয়টা? আপনারা যখন পরীক্ষা নেবেন না, পরীক্ষা দিলে এরকমই হবে। কাজ দিয়ে দেবো, কাজটা করে দিতে হবে। বায়ার হান্টিং, কিভাবে বায়ার খুঁজবেন, তাই না? বায়ার পাবেন কোন জায়গা থেকে? গুগল ম্যাপ থেকে। এখন আমরা নর্মালি এইভাবে গুগল ম্যাপে যাব। কোথায় যাব? গুগল ম্যাপ। কয়েকভাবে করা যায়, আমরা গুগল ম্যাপে এভাবে যেতে পারি। রাইট। দেখেন এখানে মনে করেন যে আমরা গত ক্লাসের তার আগে ক্লাসে পিক্সেল সেটআপ শিখেছিলাম, তাই না? আজকে আমরা মনে করেন যে কোনো কাজ পারি না, শুধুমাত্র পিক্সেল সেটআপ কাজ পারি, ঠিক আছে? এখন পিক্সেল সেটআপের জন্য বায়ার খুঁজবো, অথবা এসইও র্যাঙ্কের জন্য, অথবা গুগল ইন্ডেক্সের জন্য, আপনি যে কোনো কাজের জন্য অফার করতে পারেন, ঠিক আছে? আমরা এখন যাবো গুগল ম্যাপে। আসেন গুগল ম্যাপে যাই। আমরা এখানে কি করব? বায়ার খুঁজবো। বায়ার খোঁজার জন্য গুগল ম্যাপে যাব। এখন গুগল ম্যাপে যাওয়ার পর আমরা এখন এখানে মনে করেন যে একটা বিষয়বস্তুর উপরে আপনি বায়ার খুঁজবেন, বা আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। আসলে আমরা কোন নিশের কোন ক্যাটাগরির বায়ার খুঁজলে তাদেরকে আমরা বেশি বায়ার পাবো, বুঝছেন? বিশেষ করে আমরা যদি ইউরোপে দিয়ে টার্গেট করি, ইউরোপে যদি আমরা প্রথমত টার্গেট থাকে যে রিয়েল এস্টেট। কি রিয়েল এস্টেট? আমরা যদি রিয়েল এস্টেট দিয়ে সার্চ করি বা রিয়েল এস্টেট এজেন্সি দিয়ে সার্চ করি, দেখেন আমাদের সামনে এইভাবে অনেকগুলা নাম শো করবে। এই দেখেন এটা আপনার গুগল ম্যাপের মধ্যে আসছে। আচ্ছা, এখন এটা কোন দেশের আসলো? এটা কি কোন দেশের আসলো? এখন আমরা এখানে যদি দিই ইউনাইটেড স্টেট, এখানে নরমালি আপনি যে ভিপিএন টা ইউজ করছেন ওই ভিপিএন এর নামগুলো প্রথমে শো করবে। আর ভিপিএন যদি না ইউজ করেন বাংলাদেশ থেকে, তাহলে আমরা বাংলাদেশটাই শো করবে, বুঝছেন এবার?
আমরা কিন্তু এটা VPN এর সাথে কানেকশন আছে। এখন আমি যদি ইউএসএ দিই, দেখেন আমাদের ইউএসএ সম্পর্কে মানে ইউএসএ এর গুলা আমাদের সামনে আসবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটের লিংক আসছে, আসছে না? এই দেখেন অনেকগুলো কোম্পানির ইনফরমেশন আসছে, আসছে। এখন আমাদের কাজ হবে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5টা বায়ারকে কালেক্ট করা। কি করা? 3 থেকে 5টা বায়ার আমরা কালেক্ট করব। কালেক্ট করার পর কিভাবে কালেক্ট করব? রিয়েল এস্টেট কোম্পানি আমরা টার্গেট করছি। এখন আমরা গুগল ম্যাপ থেকে 3টা কালেক্ট করব, ফেসবুক থেকে করব, ইউটিউব থেকে করব, গুগল থেকে, তারপর লিঙ্কডইন থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে আমরা আমাদের টার্গেটেড যে ক্লায়েন্ট গুলো আছে সেগুলো আমরা খুঁজবো। বুঝছো বিষয়টা? এখন আমরা যদি এখানে যদি এটা যদি সিলেক্ট করি অল সিটিজ ইউএসএ রিয়েলিটি, আমরা রিয়েল এস্টেট ইউএসএ রিয়েল এস্টেট ক্রপ, দেখছেন অনেকগুলো নাম আছে। এখন এগুলো আমরা দেখেন এখানে প্রত্যেকটা যদি একটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু এইভাবে ওপেন হবে। এইভাবে ওপেন হওয়ার পর আমরা একটা ওয়েবসাইটে যাব। কোথায় যাব? এই দেখেন ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে দেওয়া আছে, দেখছেন? এখন আমরা এই তাদের ওয়েবসাইটের লিংক গুলাতে আমরা প্রবেশ করব। এই দেখেন ওয়েবসাইটের লিংক আছে না .com, আমরা ওয়েবসাইটের লিংক গুলাতে যাব। এখন আমরা ওয়েবসাইটে যাচ্ছি। এখানে গিয়ে এখন আমরা টার্গেট দিছি কি করব? পিক্সেল সেটআপ দেখব। কোনটা? পিক্সেল সেটআপ। কি কাজের জন্য আমরা আজকে অফার দিব বলেন দেখি, সবাই বলেন। পিক্সেল সেটআপ, সবাই বলেন পিক্সেল সেটআপ। এখন আমরা যে পিক্সেল সেটআপের যে একটা এক্সটেনশন ইউজ করছি এটা দেখেন তো অন আছে কিনা, এখানে আছে না? মেটা পিক্সেল হেল্পার, এই এক্সটেনশনটা কিন্তু আমরা ইউজ করছি আরো আগে। আচ্ছা, এখানে ইউএসএ নাম্বার 1 বলছে রিয়েল এস্টেট, তাই না? এই দেখেন এখানে কিন্তু এটা সুন্দরভাবে আমরা শো করতেছে। এখন আমরা দেখব এই কোম্পানির এখানে তাদের যে পিক্সেল সেটআপ যেটা আছে এটা আছে কিনা। আমরা একটু অপেক্ষা করি, এই যে লোডিং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, ঠিক আছে? একটু আমরা এখানে অপেক্ষা করি। এখন পর্যন্ত পিক্সেলে কোনো সিগন্যাল নাই, তাই না? আছে কোনো সিগন্যাল আছে এখানে? বলেন দিকে, আপনারা বলেন। আমরা এই একটা ওয়েবসাইটে গেছি, এটার মধ্যে পিক্সেল সেটআপটা নাই। এখন আমরা যে একটা বায়ারকে অফার করব তার আগে প্রবলেমগুলো আমরা ধরতে হবে, না? আজকেই আপনারা অফার পাঠাবেন, আজকে বাসা থেকেই বায়ারকে আজকে প্রবলেমগুলো ধরে দিবেন, অফারগুলো কিভাবে পাঠাবেন মার্কেট প্লেসের বাইরে। ওদেরকে পাঠালে ওরা আমাদের বিশ্বাস করবে স্যার, যে আমরা বলবে না আপনি কাজ পারেন, কাজ পারি ঠিক আছে, কিন্তু ধরেন যে আমি উনি টাকা পে করে দিলেন, আমি কাজ করলাম না, নিয়ত না, ওটা হতেই পারে। অনেক বিশ্বাস করাবো কি করে স্যার যে আমি এই কাজটা অ্যাক্সিডেন্ট করে দেবো? আপনারা শেষ পর্যন্ত একটা অপেক্ষা করেন। এখন পর্যন্ত কোনো পিক্সেল নাই। এখন এই ওয়েবসাইটটা আপনারা কি করবেন, এভাবে কপি করবেন, কপি করে একটা গুগল শিট নেবেন। কি নেবেন? গুগল শিট নেবেন। এখানে আমরা কি কাজ শিখতেছি? আমন্ত্রণ জানানো। স্যার আপনার পরিস্থিতির অবস্থা খুব খারাপ, আপনার যদি এটা ঠিক না করেন গুগলের র্যাঙ্কিং আপনি আসবেন না, কাজ করবেন। প্রথমত আমাদেরকে আগে এইভাবে আমাদের কি করতে হবে, সমস্ত প্রকার যেসব সাইটগুলোতে আমরা কাজ করব সে বায়ারের ওয়েবসাইটের লিংক গুলো আমরা এভাবে কালেক্ট করব। প্রথম কাজ হবে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমরা নিব কান্ট্রি,
এখন আপনি একটাকে কি করলেন, পাঠালেন, একজনকে আপনি পাঠালেন, পাঠানোর পরে সে এখন রিপ্লাই করছে কিনা, রেসপন্স করছে কিনা, এটা মার্ক করে রাখবেন, বুঝছেন? এখন আমরা এখানে সিরিয়াল নাম্বার দিব। হ্যাঁ, আপনি এখানে এইভাবে যে এটার আউটপুটটা আপনাকে জানতে হবে না, আসলে যে আমি যে দিলাম টেক্সট ফরম্যাট, এখন আমরা যে এখানে যে ওনার যে বায়ারটা আছে ওনার কান্ট্রি কোনটা হবে, ইউএসএ। আচ্ছা, এখন আপনি অফার সেন্ড করছেন কিনা সেটা আপনি লিখবেন, রেসপন্স করছে কিনা বায়ার, ঠিক আছে? যদি করে ইয়েস দিবেন, না করলে নো। আর আপনার এখানে লিখবেন সেন্ডিং ডেটটা আছে, যদি আপনি পাঠাবেন সেটার একটা ডেট এখানে আপনি এন্ট্রি করে রাখবেন, বুঝছেন? কি করবেন, ডেট এন্ট্রি করে রাখবেন যে আসলে আপনি তাকে অফারটা কবে পাঠাচ্ছেন। এইভাবে আপনি এখন কি করবেন, তাদেরকে মার্ক করবেন। তাহলে আমরা কিন্তু এখানে দিছি এই কোম্পানির নাম। আপনারা যে কিছুদিন আগে যে লিড কালেক্ট যে করলেন, মনে আছে? লিড যে কালেক্ট করলেন সেটা কিন্তু এই ওইখান থেকে কিন্তু আপনি করতে পারবেন, যে লিড ওইখানে কিন্তু ওয়েবসাইট লিংক আছে, ওইখান থেকে আপনারা কিন্তু টার্গেট করতে পারবেন, বুঝছেন এবার? ওকে, এখন আমরা এটা নিলাম, অফার দিলাম, আর আদার্স যে রিভিউ যা যা আছে সেগুলো আপনি নিতে পারেন, ফোন নাম্বার আছে ফোন নাম্বারও নিতে পারেন। তারপরে এখানে প্রোফাইল লিংক, সোশ্যাল লিংক গুলো আছে না, সোশ্যাল লিংক গুলোর মধ্যে মনে করেন যে ফেসবুক হতে পারে, তাই না? ফেসবুক আরো অন্যান্য যেগুলো আছে সেগুলো এগুলো কালেক্ট করে রাখবেন। কারণ কি আপনাকে কিন্তু যদি মেল করেন মেলে করতে হবে, যদি মনে করেন যে তাদের ফেসবুক হোক ফেসবুকে দিতে হবে, অথবা আপনি যেটাতে পাঠাইছেন সেটা আপনি এইভাবে নোট করে রাখবেন। এখন তাদের এখানে যে ওয়েবসাইটে গেছি কিন্তু এখানে নো পিক্সেল, নো পিক্সেল, তাই না? মেটা পিক্সেল সার্ভের জন্য কিন্তু আমাদের এই বায়ার হান্টিং, নাকি কিসের জন্য? মেটা পিক্সেলের জন্য। এখন আসলে এখানে আমরা যাওয়ার পরে তাদের সোশ্যাল লিংক গুলো কালেক্ট করব। কি করব, দেখেন ফেসবুক লিংক আছে, এখন ফেসবুকের লিংক আমরা কালেক্ট করলাম, ফেসবুক লিংক কিন্তু তাদের ওয়েবসাইটে আছে, আছে না? এখানে আমরা লিংকটা নিয়ে নিব। দেখেন আমি কিন্তু তাদের প্রোফাইল, এটা তাদের ফেসবুকের লিংক। এখন এটা কিন্তু কি বলছে, এটা অ্যাভেলেবল নাই বলতেছে, তাই না? তারপরে আছে ইনস্টাগ্রাম, দেখছেন? একটা না হলে কিন্তু আরেকটাতে পাবেন। এটা যেহেতু নাই, আমরা এখন ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে যে লগ ইন করতে বলতেছে, আমরা লগ ইন করবো না এখন। তারপরে এটা হলো গুগল মাই বিজনেস, দেখছেন? তারপরে হলো তাদের ইউটিউব চ্যানেল, দেখছেন? ইউটিউব চ্যানেলও আছে তাদের। এই দেখেন এখানে কিন্তু লিঙ্ক আছে, দেখছেন? তাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে না, ওয়েবসাইটের লিঙ্ক।
এখন কথা হলো স্যার এদেরকে আমরা কিভাবে মেসেজ দিব, তাই না? মেসেজ দেওয়ার জন্য এদের ইমেল দরকার। ইমেল দেখেন তো আছে কিনা? এই দেখেন ইমেল আছে, আছে। এই যে ইমেল কিন্তু এখানে আছে, এই দেখেন এখানে কন্টাক্টের এখানে নিচে কিন্তু আছে ইমেল। আচ্ছা, এখন মনে করেন যে ইমেল সাধারণত আপনি খুঁজে পাইতেছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সোশ্যাল লিঙ্কে যাবো, তাই না? আচ্ছা, সোশ্যাল লিঙ্কে গেলেন, সোশ্যাল লিঙ্কে যাই পাইতেছেন না, সেক্ষেত্রে মোবাইলে কল দিবেন। এখানে এই দেখেন এগুলা মেসেঞ্জার, ইমেল, SMS, হ্যাঁ হোয়াটসঅ্যাপটা সবচেয়ে ভালো নাকি? মেসেঞ্জারটা ভালো, ওই দেখেন মেসেঞ্জার। মেসেঞ্জার তো এখন আমার এখানে ফেসবুকটা লগ ইন করা নাই, তাহলে আপনার মেসেঞ্জারেই করতে পারবেন। অনেকগুলো ওয়ে আছে। এখন আমরা দেখেন কোনো ধরনের যদি ইমেল যদি নর্মালি এখানে যদি আমরা খুঁজে না পাই, আমরা কি করবো? এখানে গিয়ে কন্ট্রোল অ্যাপ দিব। কি দিব? কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা লিখবো ইমেল। কি লিখবো? ইমেল। দেখছেন ইমেল কিন্তু এখানে নর্মালি নাই। এই দেখেন ইমেল কিন্তু আছে, নাই। আচ্ছা, এরপর আমরা লিখবো জিমেল। এই দেখেন আছে, এটা পাওয়া গেছে। মানে এই টেকনিকগুলো ইউজ করবেন, এটা ম্যানুয়ালি করার সময় করবেন। এখন অনেক সময় যদি এখানে না পান, তাহলে যাবেন কন্টাক্টে যাবেন। উপরে দেখেন কোনো না কোনো অপশনে কন্টাক্ট অপশন, এই দেখেন কন্টাক্ট অপশন আছে। কোনো না কোনো ভাবে এগুলো থাকতেই পারে, দেখছেন? কন্টাক্টে যাওয়ার পরে এখানে কি বলছে? এই দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, আর এখানে আপনি টেক্সটটা লিখতে পারবেন, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। দেখেন এবার মানে তাকে যে আপনি যে মেসেজটা পাঠাবেন, মেসেজ পাঠানোর জন্য কিন্তু এখানে একটা মাধ্যম আছে। আচ্ছা, সব কিছু বাদ দিলেন আপনার। এখন যেহেতু আমরা ইমেল পাঠাইছি, আমরা যেহেতু ইমেল পেয়ে গেছি, এখন আমরা তাদেরকে অফারগুলো আমরা ইমেলের মাধ্যমে দিব। কোন মাধ্যমে? ইমেলের মাধ্যমে। এখন ইমেলের মাধ্যমে পাঠাতে গেলে তো আপনি কি পাঠাবেন, তাই না? প্রবলেম গুলা। এটাকে আমি আপনাকে একটা ফরম্যাট দিছিলাম, সবাই লিখতে বলেছিলাম, সবাইকে লিখছেন ফরম্যাটটা? বায়ারকে আপনার অফার প্রমোট করার জন্য এই যে অফার টেক্সট ফরম্যাট, এই যে এটা লিখতে বলেছিলাম আপনাদেরকে, কিন্তু টাকাই নেই, 8,000 আমাকে লাগছে। এই ফরম্যাটটা, এটা কথা বলেছিলাম। আচ্ছা, এই ফরম্যাটটা একটু আমরা পড়ি সবাই, এটা একটু বুঝি। না বুঝলে আমরা প্রয়োজনে ট্রান্সলেট করে নেব। যদি ট্রান্সলেট করে না হয়, আমরা আমাদের মতো করে বাংলাতে লিখবো, বাংলাতে লিখে এটাকে ট্রান্সলেট করে নেব। তারপরে কিন্তু আমি জাস্ট এটা একটা ফরম্যাট দিলাম। এখানে দেখেন আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউর, কি হবে এটা বলেন দেখি? হ্যাঁ, ওয়েবসাইট। কি হবে? ওয়েবসাইটের নাম দিবেন, যে আপনার ওয়েবসাইট ইউর কন্টেন্ট কোয়ালিটি ইজ ইমাজিং। দেখছেন আপনি এখানে বলে দিলেন, আপনার ওনার একটু সুনাম করলেন আর কি, ঠিক আছে না? আচ্ছা, সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখন why you are not getting many
এখানে আপনার ভিউটা না দিয়ে ট্রাফিক দিবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু ইমপ্রেশন অথবা ভিউ, ট্রাফিক বা সেল, এগুলো বিষয়ে আপনি এখানে কমেন্ট করতে পারেন, লিখতে পারেন। বুঝছেন এবার? এটা হলো একটা এক্সাম্পল, আমি ইউটিউব চ্যানেল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে মূলত। ফোকাস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও প্রমোশন। এখানে দেখেন এসইও, ভিডিও টপ র্যাঙ্কিং অন ইউটিউব। এখানে দেখেন আমরা ইউটিউব না দিয়ে আমরা কি দিব বলেন দেখি? ফর ইউর ভিডিও না দিয়ে কি দিব? হ্যাঁ হ্যাঁ, ইউর ওয়েবসাইটে দিতে পারি টপ র্যাঙ্কিং, হাই ভলিউম কিওয়ার্ড। বুঝছেন? আচ্ছা, এই ফরম্যাটটা দিলে কি আপনারা লিখতে পারবেন না? আমার মনে হয় না যে আপনারা পারবেন, এমন কোনো কেউ নাই, সবাই পারবেন। এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এখানে দেখেন ইউর ওয়েবসাইট, মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এটা দিবেন, মানে আপনার নাম লিখবেন এখানে, আর এখানে আপনার ওয়েবসাইটের লিংক, এখানে ওয়েবসাইটের লিংকটা দিবেন, আপনার পোর্টফোলিও যেটা থাকবে পোর্টফোলিওটা অ্যাড করে দিবেন, অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক হোক, মার্কেট প্লেস হোক, যে কোনোটাতে আপনি এখানে আপনার লিংক অ্যাড করে দিতে পারেন। আরো কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দিব। এখন আমরা আজকে যে বায়ার হান্টিং এর মূল টার্গেট ছিল আমাদের একটা ওয়েবসাইট খোঁজা বা আমাদের কি করা, টার্গেট করা। টার্গেট করে তাদেরকে আমরা আগে শনাক্ত করব যে এরাই হবে আমাদের ট্রাফিক। এরপরে যদি আমরা আরেকটার মধ্যে যাই, সেম ভাবে এখন আপনাদেরকে আমি কাজ দেবো একটা, আপনারা এখন খুঁজবেন, এক একজনের দুইটা করে খুঁজেন দেখি। আপনি সেদিন ছিলেন না ক্লাসে, না? পিক্সেল সেটআপের কাজ হলেও আপনার ফেসবুকে আগে যেই সব বায়ার আগে আসছিল, ফেসবুকের ডাটাবেস সেগুলো কিন্তু সংরক্ষণ থাকে। এখন আপনি একটা ফেসবুক অর্থাৎ একটা গুগল অ্যাডস, অর্থাৎ যাকে বলে মেটা অ্যাডস অথবা বুস্ট যাকে বলে, যখন করবেন তখন ওই প্রিভিয়াস যে আপনার ট্রাফিক গুলো আছে তাদের কাছে নোটিফিকেশন গুলো পৌঁছে দেওয়া। আপনি ফেসবুক পিক্সেল সেটআপের যেটা ওয়েবসাইটের মধ্যে গেলেন, পিক্সেল সেটআপের ওইটা স্ক্রিনশট দিবেন, যে কোড যেটা জেনারেট করলে কোড, হ্যাঁ ওইটা দিলে হবে। ওটা দিবেন, আর দিবেন এই যে এইভাবে যে কোনো একটা সাইডে যাবেন, মনে করেন যে এই সাইডে গেলেন, আমি এখানে একটা সাইডে যাই, এখানে কিন্তু ওয়েবসাইটের লিংক কিন্তু দুইটা আছে, দেখছেন? এই যে এইভাবে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে যে পিক্সেল সেটআপের যে আপনার এক্সটেনশন আছে না, এখান থেকে নো পিক্সেল পাউন্ড, হ্যাঁ, এটা আপনার এটার একটা স্ক্রিনশট দিবেন। এই যে এটা কি নেবেন, এটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে বায়ার ওয়েবসাইট থেকে দেখেন এভাবে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে বায়ারকে এভাবে বোঝাবেন যে তোমার এখানে দেখো, এই যে এটা এইভাবে মার্ক দিবেন। এখন এই যে এটা যে এখানে নাই, পিক্সেল সেটআপ যে নাই, বুঝছেন? আর পিক্সেল সেটআপ যে কেন আপনার প্রয়োজন, এটা আগে আপনাকে আগে বুঝতে হবে। যদি না বুঝেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন, আর আপনার বায়ারের যে ওয়েবসাইটের লিংক আছে সেই ওয়েবসাইটের লিংকটা আপনি এখানে নেবেন, আছে না এখানে ওয়েবসাইটের লিংক, তারপর এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি এভাবে সেভ করে রেখে দিবেন। তার পরবর্তীতে এখন
আপনি দেখতেছেন যে এর মধ্যে পিক্সেল সেটআপ নাই। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে ওখানে পিক্সেল সেটআপ করছিলেন না, মনে আছে? মনে করেন যে B4 পিক্সেল সেটআপ নাই, তারপরে কি আফটার পিক্সেল সেটআপ হয়েছে, ওই সেম সাইডটা পাশাপাশি দুইটা সাইডের লিংক স্ক্রিনশট নিয়ে একটা করবেন। পারবেন না এটা? মনে করেন যে এটাতে আগে ছিল না, এখন আপনি করছেন এই সাইডের মধ্যে, তাহলে যখন থাকবে তখন আপনার এটা দিবেন। আর কেন আপনার এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার এটা পিক্সেল সেটআপটা কেন ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এটা বাইরেকে আপনি বুঝাতে হবে। বুঝছেন এবার? এখান থেকে গুগল থেকে আপনার প্রয়োজনে হেল্প নেবেন, যদি না বুঝেন এটা হেল্প নেবেন। এখান থেকে বুঝে নেবেন এক কথা। এখন আপনি